নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল দ্য ট্যারো ম্যাজিকে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজকে দেখে নেব লিব্রা বা তুলা রাশির জন্যে জুন মাস কেমন যাবে। লিব্রা বা তুলা রাশির জন্যে জুন মাস কেমন যাবে। লিব্রা বা তুলা রাশির জন্যে জুন মাস কেমন যাবে। লিব্রা বা তুলা রাশির জন্যে জুন মাস কেমন যাবে। লিব্রা বা তুলা রাশির জন্যে জুন মাস কেমন যাবে। লিব্রা বা তুলা রাশির জন্যে জুন মাস কেমন যাবে। লিব্রা বা তুলা রাশির জন্য জুন মাস কেমন যাবে। 1 2 3। আপনার প্রথম কার্ড হচ্ছে কুইন অফ সোর্ডস, দ্বিতীয় কার্ড হচ্ছে 3 অফ কাপস এবং তৃতীয় কার্ড হচ্ছে দ্য টাওয়ার। বটমে আছে দ্য এম্পেরার। তো লিব্রা, আপনি এই মুহূর্তে মানে খুব রুক্ষ একটা মুডে আছেন। আপনার জীবনে আপনি যে পলিসিটা নিয়েছেন সেটা হচ্ছে যে আপনি মানে ইমোশনকে গুরুত্ব না দিয়ে একদম কেউ হয়তো আপনাকে কঠোর বলবে যে এর মনে কোনো রসকস নেই, কিন্তু আপনি কিন্তু একদম মানে কঠোরভাবে অনেককেই হয়তো জীবন থেকে বাদ দিয়েছেন বা মানে খুব মানে ইমোশনাল না হয়ে যেটা যুক্তি বলবে, যেটা প্র্যাকটিক্যাল, যেটা বাস্তবে আপনাকে হেল্প করবে সেরকমভাবে কিন্তু আপনি সিদ্ধান্ত নিয়েছেন। এবং আমার যেটা মনে হচ্ছে এমন সিচুয়েশান আছে আপনার জীবনে যেখানে আপনি খুব মানে একরোখা হয়ে একবজ্ঞা হয়ে আপনি সেই সিচুয়েশান থেকে বেরিয়ে এসেছেন, অথবা অনেক লোকজনকে যারা অ্যাকচুয়ালি ছিল ডিস্টার্বিং, খুব ডিস্টার্ব করতো আপনাকে, সেই রকম ঝামেলা করতো এরকম লোকজনদের আপনি জীবন থেকে মানে সরিয়ে দিয়েছেন, বাদ দিয়েছেন আর কি। তারপরে এসেছে 3 অফ কাপস, তো এবং তারপরে এসেছে দ্য টাওয়ার। তো আপনার সব মানে যদিও কুইন অফ সোর্স মোডে আপনি আছেন, কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে আপনার কিন্তু মন মেজাজ যে খারাপ আছে তা নয়, আপনি কিন্তু মোটামুটি ভালোই আছেন। 3 অফ কাপস একটা সেলিব্রেশনের এনার্জি। আপনার হয়তো এই সময়ে হয়তো পুরনো বন্ধুদের সাথে দেখা হলো, বা আপনি হয়তো কোনো রিইউনিয়নে গেলেন, কিংবা কোনো কারণে হয়তো সব মিলিয়ে কোনো অনুষ্ঠান বা কিছুতে হয়তো ফ্যামিলি বা বন্ধুদেরকে নিয়ে কিছু ভালো সময় কাটালেন, এইটা মনে হচ্ছে। এবং আপনি মানে আপনার নিজের জগতে আপনি ভালো আছেন। তারপরে এসেছে দ্য টাওয়ার। টাওয়ার থেকে যেটা মনে হচ্ছে যে এই যে আপনি ভালো আছেন, এই যে আপনার একটা নিজের চারপাশে একটা গণ্ডি এঁকেছেন, কুইন অফ সোর্স, একটা নিজেকে সুরক্ষার মধ্যে রেখেছেন যে ওই লক্ষণ রেখাটার ভেতরে কেউ যেতে পারবে না, হ্যাঁ, এরকমভাবেই আপনি ভালো আছেন। সেই যে পরিস্থিতিটা সেটা কিন্তু মানে হয়তো জুন মাসে সেটা ভেঙে গেল, দ্য টাওয়ার এসেছে। তো মানে এমন কোনো আকস্মিকভাবে একদম আশা করেননি, আনএক্সপেক্টেডভাবে এমন কোনো ঘটনা হয়তো ঘটলো যে জন্য আপনি বেশ শকড হলেন আর কি। আপনার হতবাক হয়ে গেলেন যে এটা ঘটতে পারে, আপনি ভাবেননি। কিন্তু সেরকম ঘটনা আসলে আমাদের জীবনে মানে ভালোই করে, সেটা আমাদের জন্য খারাপ করে না। তো সেরকম একটা টাওয়ার মোমেন্ট আসতে পারে, যেরকম চলছিল জিনিসগুলো আর সেরকম চললো না, পরিস্থিতিতে একটা হঠাৎ করে বদল এলো, এটা হতে পারে। আমার এটা মনে হচ্ছে যে দ্য এম্পেরার মানে আপনি কুইন অফ সোর্স এবং এম্পেরার মানে আপনি খুব মানে একরোখা একবজ্ঞা হয়ে আর কি নিজের একটা মতে আপনি অনড় হয়ে বসে আছেন। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু জুন মাসে কোনো হুট করে এমন ঘটনা ঘটলো যেখান থেকে সেই সিচুয়েশানটা সেরকম রইল না, এরকম হতে পারে বলে আমার মনে হচ্ছে। আমি একটু টাওয়ারকে ক্ল্যারিফাই করছি। clarifying the tower, clarifying the tower, clarifying the tower, clarifying the tower, clarifying the tower and clarifying the tower. 1 2 3। তো তিনটে কার্ডে এসেছে 8 অফ কাপস, 8 অফ পেন্টাকলস এবং 10 অফ পেন্টাকলস, আর বটম এসেছে কুইন অফ কাপস। তো আমার মনে হচ্ছে যে আপনার ফ্যামিলি লাইফে
হতে পারে, এটাও হতে পারে যে আপনার বিবাহিত জীবনে একটা কিছু ঘটনা ঘটলো, বা আপনি একটা কিছু চয়েস করলেন যেটা হয়তো এতদিন ধরে আপনি করছিলেন না, সেটা থেকে হয়তো মুখ ফিরিয়ে বসেছিলেন, কিংবা হয়তো আপনার জীবনে কোনো থার্ড পার্টি সিচুয়েশন ছিল যেখানে আপনি ভালো ছিলেন না, কিন্তু হয়তো সেখান থেকে মানে সেই ঝামেলাটা আপনাকে ডিস্টার্ব করলো, আপনি ঠিক মানে সিদ্ধান্তটা নিতে পারছিলেন না, তো সেই সিদ্ধান্তটা আপনি নেবেন আর কি। কুইন অফ সোর্স হয়েই নেবেন বলে মনে হচ্ছে। 8 অফ কাপস এসেছে এবং কুইন অফ সোর্স, তো আমার যেটা মনে হচ্ছে যে আপনি হয়তো সেরকম কোনো সিদ্ধান্ত নিলেন এবং তার ফলে আর কি আপনার জীবনে বেশ বড় ধরনের কিছু পরিবর্তন এলো। আমার মনে হচ্ছে সেটা আপনার পারিবারিক জীবনে, পারিবারিক ক্ষেত্রে হতে পারে। পজিটিভ বা নেগেটিভের কোনো ব্যাপার নেই এখানে, যেটা হবে সেটা আমার মনে হয় সব দিক থেকেই ভালো হবে। সব মিলিয়ে জুন মাস আপনার জন্য একটু ঘটনাবহুল হতে চলেছে বলে আমি মনে করছি, তবে বেশ ভালোই আপনার জীবনে প্রগ্রেস হবে। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।